যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে সাজানো সাক্ষী, প্রহসনের সাক্ষী এবং বিচারের রায় অন্য জায়গায় থেকে লিখে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে এখন যারা দিয়েছেন তাদের বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে দীর্ঘ 15.5 বছর আমরা এইভাবে ইউনিট সভাপতি সম্মেলন করতে পারি নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। যারা এই 15.5 বছরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে রেখেছিল, তাদের অন্যায় জুলুম নির্যাতনের কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ কারাবন্দী অবস্থায় জীবনযাপন করেছিলেন। আল্লাহ তাআলা এই ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়েছেন। আর যারা জুলুম চালিয়েছেন এরা অন্ধকারে চলে গেছে। অন্ধকারে কাউকে দেওয়ার দরকার হয় না, নিজেরাই চলে গেছে। তাদের আর সূর্যের আলোতে দেখা যায় না। দেখা যায়? এক গ্রুপ পালিয়ে গেছে, আর এক গ্রুপ অন্ধকারে চলে গেছে। আমাকে একজন বলতেছিলেন এক দেশের কথা, সেখানে তার বাড়িঘর আছে অনেকগুলি। তো দেখা হয়েছে এক জায়গায় হোটেলে। তো বললা, সে জিজ্ঞাসা করছে যে আপনি হোটেলে থাকেন কেন? কয় যে ওইটা যে আমার বাড়ি, এইটার জন্য লোকেরা জানে আর কি, বাংলাদেশের লোকেরা। আপনি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে তার যে বাড়ি আছে বিদেশে, এই বাড়ি যে তার, এইটা বাংলাদেশিরা জানে। এই জন্য বাংলাদেশের মানুষের ভয়ে তার নিজের বাড়িতে থাকে না, থাকে হোটেলে বিদেশে। এই জীবন, এই রাজনীতির 2 পয়সার দাম আছে? হ্যাঁ, এই চুরি চামারির 2 পয়সার দাম আছে? এই দুর্নীতি করে বিদেশে বাড়ি বানানোর 2 পয়সার কোনো মূল্য আছে? সময়ের ব্যবধানে যুগে যুগেই যারাই এই জুলুম করেছে তাদের পরিণতি এটাই হয়েছে, এর বাইরে কিছু হয় নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই, আর তারা একটার পর একটা ষড়যন্ত্রের জাল বনে, আর সেই জালে তারা নিজেরাই জড়িয়ে যায়, বুঝতে পারে না। দেখেন, আমি খুব মিলে দেখছি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে সাজানো সাক্ষী, প্রহসনের সাক্ষী এবং বিচারের রায় অন্য জায়গায় থেকে লিখে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে এখন যারা দিয়েছেন তাদের বিচার শুরু হয়ে গেছে। আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে।